আমার প্রিয় দর্শক বন্ধুগণের প্রশ্ন ছিল যে যাদের ক্ষেত্রেতে জন্ম তারিখ এবং জন্ম সময় জানা নাই তাদের ক্ষেত্রেতে রাশি জানবার কি উপায় আছে। আমি অলরেডি অনেকগুলো ভিডিও কিন্তু আপলোডিং করে দিয়েছি। নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, তাদের দোষ গুণ বৈশিষ্ট্য এবং স্বভাব সম্পর্কে, এবং তাদের কত বছর বয়সেতে ঠিক ভাগ্যের উন্নতি হয় বা অ্যাচিভমেন্ট পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। আজকে যে ভিডিওটি বিশেষভাবে আলোচনা করব আমি এখানে, যাদের নামের প্রথম অক্ষর ইংরেজিতে এম হয়ে থাকে অথবা বাংলাতে যাদের নামের প্রথম অক্ষর ম হয়ে থাকে তাদের ক্ষেত্রেতে রাশি জানবার উপায়। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে যাদের অলরেডি নিজের রাশি সম্পর্কে জানা আছে, যেমন হচ্ছে যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা আছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু এটা রাশি জানবার সঠিক উপায় নয়। তাদের ক্ষেত্রেতে আমি একটা কথাই বলবো, যদি নিজের জন্ম তারিখ এবং জন্ম সময় যদি জানা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ দেখবে অ্যান্ড্রয়েড মোবাইলেতে পাওয়া যায়। সেই সব অ্যাপেতে নিজের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানা গিয়ে থাকে। অতএব আজকে যে ভিডিওটা আমি প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুগণকে দেখবার জন্য অনুরোধ করব একটাই কারণেতে, যদি তোমার স্কুল বা কলেজেতে অথবা তোমার প্রেমিক বা প্রেমিকা অথবা তোমার অফিসেতে এম নামক কোনো জাতক বা জাতিকা থাকে তাদের সম্পর্কে কিন্তু তুমি আগে থেকে একটা ওভারঅল ধারণা পাবে তারা কেমন হতে পারে, তাদের বৈশিষ্ট্য স্বভাব গুণ সম্পর্কে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপে মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথম কথাই বলবো, নামের প্রথম অক্ষর যাদের ম বাংলাতে এবং ইংরেজিতে এম, তাদের ক্ষেত্রেতে কিন্তু সিংহ রাশি বলা হয়ে থাকে। তবে সিংহ রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র বিরাজমান হয়, সেগুলি হচ্ছে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু গ্রহ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শুক্রদেব এবং রবিদেব হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ। তাহলে কি তিনটি গ্রহেরই প্রভাব এখানে লক্ষ্য করা যায়? না প্রিয় দর্শক বন্ধুগণ, এখানে যেহেতু ফাল্গুনী নক্ষত্রতে জ্যোতিষ ভাষাতে কিন্তু ম অক্ষর দিয়ে যাদের নাম তাদের ক্ষেত্রে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ এম বা ম অক্ষরের উপরেতে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির যে গ্রহের প্রভাব সেটাই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। রবিদেব, রবিদেব হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ এবং সিংহ রাশি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের গ্রহ। রবিদেব যেহেতু সব গ্রহের রাজা, তাই রবিদেব যেহেতু এখানকার অধিপতি গ্রহ, তাই এম নামক বা ম নামক জাতক জাতিকাদের উপরেতে কিন্তু বিশেষ কিছু রবিদেবেরও প্রভাব লক্ষ্য করা গিয়ে থাকে। রবিদেব হচ্ছে মান সম্মানের কারক গ্রহ, যেমন তেমন হচ্ছে পিতৃ কারক গ্রহ, তেমনই কিন্তু হাড়েরও কারক গ্রহ। একটা কথাই বলা চলে যে এম বা ম নামক জাতক জাতিকারা কিন্তু কারোর ডোমিনেশন একদমই পছন্দ করে না, অর্থাৎ কোনো কাজেতে কেউ তাকে বোঝাক যে এইরকম ভাবে করতে হবে সেই রকম ভাবে করতে হবে, সেটা কিন্তু একদমই তোমাদের একদমই পছন্দ হয় না। কোনো অফিসে যদি কাজ করো সেখানেও কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তোমার যে উচ্চ আধিকারিক তার সাথে কিন্তু সেই রকম ভাবে তো একটা মনের একটা মিল থাকতে লক্ষ্য করা যায় না। অতএব একই জায়গাতে যদি এক পাশাপাশিতে সিটিং করে তোমার যদি উচ্চ আধিকারিক, তাহলে কিন্তু সেখানে তোমার কাজ করতে ভীষণভাবে অসুবিধা হয়ে থাকে। তুমি চাইবে যে তুমি যেখানে কাজ করবে তোমার আন্ডারেতে অনেক লোক কাজ করুক অথবা তোমার নেতৃত্বেতে অনেক লোক কাজ করুক। তুমি একান্তভাবেই চাইবে না যে তোমাকে কোনো লোক হুইপ করুক বা তোমাকে কোনো লোক আদেশ দিক যে এই কাজটা এইরকম ভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমার সেই কাজ সেই রকম ভাবে সঠিকভাবে তুমি প্রেজেন্টেশন করতে পারবে না। যেহেতু রবিদেবের এখানে প্রভাব লক্ষ্য করা যায়, তাই তোমরা কিন্তু মান সম্মান সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন হয়ে থাকো। সচেতনতা এতটাই লক্ষ্য করা যায় যে তুমি কিন্তু আলটিমেট জায়গাতে একটা চিন্তা ভাবনা করো, কোনো জায়গাতে কোনো সময়তে তোমার যেন মান সম্মান কোনোভাবে অক্ষুণ্ণ না হয়। তাই সচেষ্ট থাকো সবসময়তে নিজের মান সম্মানকে কিরকম ভাবে এগিয়ে রাখতে হবে অথবা নিজের মান সম্মানকে কিরকম ভাবে সব থেকে ভালোভাবে ইমেজ করে রাখা যায়, তাই সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করে থাকো। বাইরে থেকে তোমাকে দেখে কিন্তু খুবই শক্তপোক্ত মনে হয়, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, অর্থাৎ সবকিছুতে কিন্তু স্ট্রেট কাট কথাবার্তা, যে তুমি এইরকম যে তুমি যা কিছু করবে সেটা কিন্তু বহিঃপ্রকাশ করে দাও চটজলদি। কিন্তু তার ফলেতে কিন্তু অনেকের মনে হয়ে থাকে যে তুমি কিন্তু খুবই কঠোর প্রকৃতি, তোমার কাছে যাওয়ার আগেতে 10 বার চিন্তা ভাবনা করা, অর্থাৎ
তাদের মনে হয় যে তোমার অ্যাটিটিউড বা মনোভঙ্গি কিন্তু খুব একটা ডিফারেন্স টাইপের, যেখানে কিন্তু তারা সঠিকভাবে পাত্তা পাবে না। তবে মনের দিক থেকে কিন্তু তোমরা খুবই সরল প্রকৃতির হয়ে থাকো। যে কোনো কাজেতে সহায়তা করবার জন্য তোমরা কিন্তু খুব আগে এগিয়ে আসবার চেষ্টা করো। যে তোমার সাথে মিশেছে সে কিন্তু তোমাকে জানে খুব ভালোভাবে তুমি মনের দিক থেকে কতটাই ঠিকই সরল। তাই অতি অবশ্যই কিন্তু বাইরে থেকে যতটা কঠোর প্রকৃতির লক্ষ্য করা যায়, ভেতর থেকে কিন্তু ততটাই কঠোর প্রকৃতির লক্ষ্য করা যায় না। একটা কথা মনে রাখবে, যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে খুব স্ট্রেট কাট কথাবার্তা বলে, তাদের মনেতে কিন্তু কোনো ঘোরপ্যাচ থাকে না। তাই এম নামক জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু কোনো রকমের ঘোরপ্যাচ একদমই লক্ষ্য করা যায় না। তোমরা খুবই কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে থাকো, সব কাজেতে কিন্তু নিজের মতন করে প্রেজেন্টেশন করবার চেষ্টা করো, এবং কোনো কাজ যদি তোমাকে দেওয়া হয় সেই কাজেতে কিন্তু তুমি কখনোই বেইমানি করবার চেষ্টা করো না। চেষ্টা করো যে সেই কাজটাকে আরো ভালোভাবে করে কিভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়ে কিন্তু তুমি চেষ্টা করে থাকো। তোমাদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব মারাত্মক পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ তুমি কিন্তু আগে থেকে একটা জাজমেন্ট করতে পারো যে কি হলে কি হতে পারে, বা কারোর সাথে তুমি যখন কথা বলছো সে কিরকম হতে পারে বা সে কি করতে পারে, সেই সম্পর্কে কিন্তু একটা অগ্রিম ধারণা তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। ব্যবসা করো বা চাকরি করো, সব ক্ষেত্রেতে কিন্তু কারো অধীনস্থতা একদমই পছন্দ হয় না। তুমি ডোমিনেট নিতে পছন্দ করো না, কিন্তু ডোমিনেট করতে কিন্তু লোককে পছন্দ করো। অর্থাৎ তুমি মনে করো যে তোমার ডোমিনেশনে কিন্তু সব থেকে ভালো কাজ হবে। তোমার বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু খুব একটা বেশি হয় না, খুব একটা বেশি হয় না, কিন্তু তুমি যাকে বন্ধু বান্ধব করো তাকে কিন্তু সমস্ত রকম ভাবে তুমি সাহায্য করবার চেষ্টা করো। যদি কোনো কারণেতে তোমার কোনো নিন্দা করে অথবা তোমার কোনো ক্ষতি করে সেই বন্ধু বান্ধব, তাহলে কিন্তু তুমি তার উপরে বেজায় চটে যাও, এবং তার ফলেতে কিন্তু সম্পর্কের দিকে একদমই কোনো কিন্তু অগ্রগতি করো না, অর্থাৎ সম্পর্ক ত্যাগ করবারই কিন্তু চেষ্টা করে থাকো। এটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রেতে, সব ক্ষেত্রেতে কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। তবে সে যদি নিজের ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা প্রার্থী হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই তাকে ক্ষমা করো। কারণ কি, রাজা রাজা মানুষদের কিন্তু একটা জিনিস মনে হয় যে কেউ আমার সাথে যাতে বেইমানি না করে, যদি বেইমানি করে তাহলে কিন্তু তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবো না। আবার সে যদি বেইমানি করবার পরে তো তোমার কাছে কিন্তু ক্ষমা প্রার্থী হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি কিন্তু আবার তাকে কাছে টেনে নাও। তবে সব থেকে বড় একটা দোষ কিন্তু তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে, সেটা হচ্ছে চটজলদি রেগে যাওয়া, চটজলদি রাগে বহিঃপ্রকাশ করা, এবং তোমার কাজই যে শ্রেষ্ঠ কাজ সেটা কিন্তু তুমি সবসময় বলবার চেষ্টা করো। তাই এই বিষয়টাকে যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এম নামক জাতক জাতিকাদের ভবিষ্যতে কিন্তু অনেক কিছু উন্নতি হবে। রাগ কিন্তু নাকের ওপর রাখলে একদমই হবে না, এবং রাগকে কিন্তু কন্ট্রোল করবার কিন্তু অতি অবশ্যই ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু কেরিয়ারের দিক থেকে অনেক ক্ষেত্রেতে বিশেষ কিছু ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা গিয়ে থাকে তোমার এই রাগের জন্য। দেখো, ভাগ্যের উন্নতি আমি এখানে বলবো না, কারণ কি, ভাগ্যের উন্নতি, মানুষের চাহিদার কখনো কিন্তু শেষ নেই। চাহিদা শেষ না হওয়ার জন্য ভাগ্যের উন্নতি আমরা কিন্তু ভেবে থাকি আমাদের ভাগ্যের উন্নতিই হলো না। তাই একটা কথা বলবো, বাস্তবতা অর্থাৎ স্বপ্নকে বাস্তব করবা। তুমি একটা ছোটবেলা থেকে একটা কাজ করবার সময় একটা কিন্তু স্বপ্ন দেখে এসেছো যে আমি এইরকম ভাবে সমাজে প্রতিষ্ঠা হবো, এইরকম ভাবে আমাকে কাজ করতে হবে, আমার গাড়ি কিনবো, আমি বাড়ি কিনবো। সেই রকম ভাবে পদক্ষেপ করতে, উচিতভাবে পদক্ষেপ করতে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে 27 বছর বয়স থেকে, এবং 27 বছর বয়স থেকে কিন্তু 36 বছর বয়স পর্যন্ত বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। তবে 28 বছর বয়সেতে কিন্তু বেশ কিছু ইউটার্ন লক্ষ্য করা যায় জীবনেতে, যার ফলেতে কিন্তু জীবনেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যায়। তবে 27 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যেতে কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ অথবা সামগ্রিকভাবে যে স্বপ্ন দেখা হয়েছে সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য যা যা পদক্ষেপ করবার দরকার সেই সকল পদক্ষেপ করা, এইগুলি কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। তাই অতি অবশ্যই কিন্তু 27 বছর বয়সের থেকে 36 বছর বয়স পর্যন্ত ভীষণ দুর্দান্ত টাইম এই সকল জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে কিন্তু তোমাদের যে দোষ গুণগুলোকে আমি এখানে উল্লেখ করলাম তার সঙ্গে কতটা মিল পেলে তোমরা, সেই সম্পর্কে কিন্তু কমেন্টস করে অতি অবশ্যই কিন্তু জানাতে একদমই কিন্তু ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবে, তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে। এবং এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুগণকে, সবাই জানতে পারবে যে এম নামক জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে কি কি উন্নতি বা
কোন বয়সেতে বিশেষ কিছু উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে। অতি অবশ্যই কমেন্টস করে কিন্তু একদমই জানাতে ভুলবে না। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।